কেউ 5, কেউ বা 10 বছর ফিরতে পারেননি দেশে। এমনকি পরিবারের কোনো সদস্যের মৃত্যুতেও শেষবারের মতো দেখা হয়নি তার মুখটা। মালয়েশিয়ায় অনেকেই নামমাত্র বেতনে কাজ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে পার করছেন মানবেতর জীবন। দেশটিতে অবৈধ হয়ে পড়া এমন লাখো বাংলাদেশের দিন কাটছে গ্রেপ্তার আতঙ্কে। এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা তাকিয়ে আছেন বাংলাদেশ সরকারের দিকে। মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন আহমেদ। আজ দেখবেন 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। এক যুগ আগে কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়েছিলেন চট্টগ্রামের আওলাদ হোসেন। দেশটির একটি খাবার হোটেলে কাজ করে ভালোই কাটছিল দিন। তবে 3 বছর পার হওয়ার পর দেশটিতে ভিসা নবায়ন না হয় অবৈধ হয়ে পড়েন তিনি। এরপর কেটে গেছে বহু বছর, এমনকি তার পরিবার আত্মীয়দের অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ভিসা জটিলতায় আর দেশে ফিরতে পারেননি। এখন অপেক্ষা শুধুই বৈধতা ফিরে পাওয়ার। বাড়ি যেতে পারতেছি না, এখানে জায়গায় জায়গায় রেট হইতেছে, তারপরে এবং হাজের খুব সংকট। মালয়েশিয়ায় কর্মী নিয়োগে 2008 সালে চালু হওয়া G2G, এরপর G2G প্লাস পদ্ধতি কিংবা কলিং ভিসায় দেশটিতে গিয়ে কাজ করছেন 10 লাখের বেশি বাংলাদেশি কর্মী। তাদের ভিসার চুক্তি 2 থেকে 3 বছর থাকলেও পরে আর নবায়ন না হয় বিপাকে পড়ছেন অনেক প্রবাসী। যারা অবৈধ আছে প্রত্যেকটা রুমে 10 জন 15 জন আছে, প্রত্যেকটা রুমে 7-8 জন বেকার, মানে বেকার, প্রচন্ড মানুষ বেকার রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মানে কাজ কাম নাই, কিছু নাই, ওরা খেতে পারতেছে না। 5 দিন করলে 7 দিন করতে, 1 মাস বসে থাকতে হচ্ছে। 2-3 দিন করতে পারছি পারতেন, কারণ বিশেষ স্যার আমরা কোথায় কাজ পাচ্ছি না। কাজে যাবে, কাজে গেলেও সমস্যা পায়, কাজে গেলেও আমাদের থেকে ভাই বয়ে বয়ে থাকতে হয়, রাত্রে ঘুমাইলেও ভাই বয়ে বয়ে থাকতে হয়। তবে আমাদের অনেকই মালয়েশিয়া 4 থেকে 5 লাখ লোক আছে অবৈধ। তো সরকারে যদি সুযোগ দেয় তাহলে এটা মানে সবার জন্যই ভালো হয়। সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়ায় 5.25 লাখ বাংলাদেশি গেলেও কাগজপত্রবিহীন প্রবাসীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এতে দিন যত যাচ্ছে ততই অবৈধ প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে। কলিং বলতে কেন যে আসতেছে আমরাও নিজেরাও জানি না, কি উদ্দেশ্যে আছে। দালালের মাধ্যমে আসতেছে, দালাল তাদেরকে অনেক সময় প্রবলেম দেখায় যে আসেন এখানে কাজ, কিন্তু বর্তমান কিন্তু সেরকম না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে কি মালয়েশিয়াতে বেকার, কাজ পাইতেছে না। মানুষের দুঃখ কাজ আছে এখানে, ঠিক আছে, ওরা করতেছে কলিং কোনো প্রয়োজন নেই। আগে এখানে অবৈধকে বৈধ করার দরকার। অবৈধ লোকের কারণে তারাও সঠিকভাবে কাজ পাবে না, তারাও এসে একটা বড় ধরনের একটা বিপদে পড়ে যাবে। দুই দেশের সিন্ডিকেট চক্রের অপতৎপরতায় বাংলাদেশি শ্রমিকদের এই দুর্ভোগ বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। আমাদের রেগুলেটরি অথরিটি ছিল যাদের কাজ ছিল এই পুরো বিষয়টা দেখভাল করার কথা, তারা পুরোপুরি এখানে ব্যর্থ।